হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো। তার সাথে কিন্তু আমিও আমার ছোট্ট রানীকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকে গেছিলাম সকালে বাজারে। তো আজকে আমার বরের ডিউটি ছিল মর্নিং। তো আমি ভোর 4টের সময় যখন আমার বর ডিউটি গেছে তখনই আমি সমস্ত সকালের বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, এঁটো বাসন মাজা, বরকে রান্না করে দেওয়া সব কিছু আমার করা হয়ে গেছিলো। তারপরে ওই একটু শুয়েছিলাম মেয়ের পাশে। তারপরে মেয়েকে উঠিয়ে নিয়ে বাজারে চলে গেছিলাম আজকে। ওই বাজারে গেছিলাম 8:30 কি 9টা তখন বাজে, তখন আমরা বাজারে চলে গেছিলাম। আজকে জানো তো বাজারে যাওয়ার পর দেখছি কি রৌদ্রু। তো বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলোই ফার্স্টে বেসিনে রাখলাম। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু সবসময় আমার পাশেই থাকে, কারণ আমার দেখো বাড়িতে তো আমি একাই থাকি। তো এর কারণে মেয়েকে নিয়ে আমার কাজ করতে হয় সমস্ত কিছু। তো এটার মধ্যে না ওর বাবার প্রোটিন পাউডার ছিল, তো ওটা শেষ হয়ে গেছে বলে আমি ওর মধ্যে সয়াবিন রেখেছি। তো আমার মেয়ে তো বুঝতে পারছে না। আমার মেয়ে না যখন ওর বাবা প্রোটিন পাউডারটা খেত তখনই না আমার মেয়ে ওর বাবার সাথেও খেত, ওর পাপার সাথে। এখন ভাবছে কি ওটাই আছে। তো বুঝতে পারছে না কি বলবো আর বলো। তো দেখো তোমরা দেখলে না গ্যাসের জল গরম হচ্ছিল, ওটা মেয়ের জন্য স্নানের জলটা গরম করছিলাম। আর এখানে দেখো মেয়েকে স্নান করতে দিয়ে দিয়েছে। আমার মেয়ে না গেটের সামনেটায় স্নান করে, ওই লোকের সাথে বক 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 করে আর নিজে স্নান করে। আর যাই হোক, তো মামুনি আমার শাশুড়ি আগের দিনই বলেছিল যে আমাদের ফ্রিজে মাছ শেষ হয়ে গেছিলো, তো এর জন্য বলেছিল যে মাছ নিয়ে আসতে। তো আমার মেয়েও অল্প একটু এখন মাছ খেতে পারে, মাছ খায়। আর দেখো আমার মেয়ের জন্য তো আর সব মাছ না, বেশিরভাগ মাছটাই আমার জন্য। তো আমার শাশুড়ি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল মাছ কিনে নিয়ে আসতে। আর দেখো এখানে মাংসও কিনে নিয়ে আসতে বলেছিল, মাংসটা আমার বরের জন্য শুধু এনেছিলাম। মাংস দেখো, মাছ আর মাংস থাকলে আমি বেশিরভাগ টাইমটা মাছই খাই, কারণ আমার মাছটা খেতেই ভালো লাগে মাংসের থেকে। তাই এখানে আমার শাশুড়ির অনলাইনে টাকা পাঠিয়েছিল মাছ আর মাংসের জন্য, সেগুলোই কিনে নিয়ে এসেছি। আর দেখো এখানে আমার মেয়েকে স্নান করতে দিয়েছি। ও তো প্রচুর জ্বালায়, কি আর তোমাদেরকে বলি। ও না স্নান করতে করতেই ওই যে গামলায় যে জলটা থাকে সেটা মগে করে পুরো ঘরে ফেলে দেয়। এর জন্য দেখো এই একটা চাদর মতো আছে, এটা নষ্টই হয়ে গেছে, ইঁদুরে কেটে দিয়েছে। এটা আমি কি করি, এটা ভাঁজ করে গেটের সামনেটা দিয়ে দিই, যাতে ও যখন জল ছুটবে সেই জলটা যাতে ঘরের মধ্যে না ঢোকে। আগের দিন না দেয়া ছিল না কিছু, আর আমি কোনো একটা কাজ করতে একটু ওর চোখের আড়ালে হয়েছি, এসে দেখছি সারা ঘরে জলে জল। কি আর বলি বলো তোমাদেরকে। আর ওর তো বাচ্চা মানুষ, ও তো জ্বালাবেই বলো, সারাদিন একা একা থাকে না। যাই হোক, দেখো ওকে এখানে কাজ করতে ওকে স্নান করতে দিয়ে আমি কাজ করছিলাম। আমি কি করি বলো তো, যখন অল্প কোনো কাজ থাকে যেই কাজটা আমি ওকে কোলে নিয়ে করতে পারবো না, তখনই ওকে একটা কোনো কিছুতে বিজি করে দিই, আর দিয়ে তাড়াতাড়ি করে আমি সেই কাজটা করে নিই। দেখো এখন তো মাছগুলো আমাকে ধুয়ে ফ্রিজে রাখতে হবে, আর আমাকে রান্নাটাও করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। কিন্তু আমি ওকে স্নান করতে দিয়ে এত কাজ করিনি, শুধু আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম। যেই মাছগুলো রান্না করব সেই মাছগুলো নিয়েছিলাম। আর যেই মাছগুলো করবো না, দেখো সব মাছ তো আর রান্না করবো না, এর কারণে আমি যেই মাছগুলো ফ্রিজে ভরে দেবো সেই মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তাই আমি তাড়াহুড়ো করে সমস্ত মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছও এনেছিলাম, আর আমি যেখান থেকে মাছ আনি সেখান থেকে অনেকটা আজকে তেলও এনেছি। তো তেলটা ফার্স্টেই আমি দেখো এই যে প্যাকেটে রয়েছে না, এটা হচ্ছে তেল। তোমাদের কাদের কাদের মাছের তেল খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আমার মাছের তেল বেগুন আলু পেঁয়াজ দিয়ে যে বানায় না, যেটা মাছের তেল বলে, সেটা আমার খেতে খুব ভালো লাগে। আর আমার বড় খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমার বড় বলে যে আমি মাছের তেলটা ভালো বানাই, তো ও খেতে ভালোবাসে। কিন্তু এখন ওর একটু লিভারে ব্যথা হয় বলে ও একটু কম খায়। যাই হোক, দেখো এখানে সমস্ত মাছগুলো, দেখো এখানে তো অনেক মাছ আছে। এবার সমস্ত মাছ ধুতে তো একটু তো সময় লাগবে, তাই না? তোমাদেরকে তো না আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তোমরা সবাই বুঝতে পারছো এতগুলো মাছ মাংস উম, মানে ধুতে কত সময় লাগে। তাও তো আমি অনেক তাড়াতাড়ি ধোয়ার চেষ্টা করছিলাম, তাও তো মাছের তেলটা বেশি আমি ধুইনি, তাড়াতাড়ি করে ধুয়ে রেখে দিয়েছি। আবার যখন রান্না করব তখন আরেকবার ভালো করে ধুয়ে রান্না করব। আর এখানে চিকেনটা আমার বরের জন্য, যে আমি শুধু আমার বরের জন্যই বলবো না, আমি খাই, এর থেকে অল্প একটু হলেও খাই। আমার বর আমাকে সমস্ত জিনিস দিয়েই খায়, না দিয়ে খায় না। যাই হোক, তো আমি এখানে সমস্ত কিছু মাছগুলো তাড়াতাড়ি করে ধুচ্ছিলাম, ওখানে মেয়েটা স্নান করছিল। তাও আমি সমস্ত মাছ ধুতে পারিনি, ও স্নান করতে করতেই উঠে গেছিলো, আবার রেখে দিয়ে চলে গেছিলাম মেয়ের কাছে।